আপনারা দেখেননি এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আর এক গাড়ি, কি পুলিশ? পুলিশ কি এমপির চামচা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। ধরে কারণ কথা বলেন না কেন, পুলিশ জনগণের বন্ধু। গত পরশুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এক পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কারো শরীরে আঘাত করতেছে না, খালি মাটির উপর লাঠি মারতেছে। দেখছেন আপনারা? এই দেখেন ছেলের কথা, তোর ভিডিও দেখনি? কঠিন ভাইরাল। ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায়? রাস্তার উপর লাঠি মারতেছে, থমের উপর। সমস্ত ছেলের দৌড় মারতেছে, একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি। অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা আঘাত মাটিত করেনি, সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন? বর্তমানে বাংলাদেশে যিনি চেয়ারত বসে আছে তার নাম কি? জোরে কোন তার নাম কি? ইউনূস চেয়ারে বসার পরই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। জোরে কোন কথা কন না কেন? একটা গাঁত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতে, ভালো হবো না? এই কোরআনদের রাষ্ট্র চললে একদম বাকদম ঘোরাদম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না, সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা লাগতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই ধরে সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয়, আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়া নেতাকে জান্নাত থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। উই মরে গেছে, আর লাশের কাছে যে কোরআন খতমকে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে? জোরে কান কারোর নাম ধরছে? এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। আপনারা বলেন তো, বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নওয়াগত হয়েছে, গায়েবানা জানা হয়নি? হয়েছে। ওই জানা যায়, কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার পালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে। বিশ্বাস করছে? 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলায় না, হাসিনা পলায় না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। যে তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বললো, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে?
আরো জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে। আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলানা দেওয়ার মালিককে। ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। যেই পরিবেশ চলতেছে বর্তমানে, আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামায় হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নামায় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছু, ওই যে মেরা খাসা। তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো চোর হচ্ছে না পাগলা, তুই চোরক ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। জোরে কোন কথা, ঠিক করে কথা বলেন। আপনি 5 টাকা 10 টাকা পায়া 2টা সিগারেট পায়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে। এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে। 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্য? 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে। এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা। আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি, আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোন হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজা নবীর সামনে কি বলতেছে? ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। জোরে কোন কথা, ঠিক কিনা? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবারে সব যাচ্ছে গরুলিয়া। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গাচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে। ধরে কোন কথা, ঠিক? আলেমরা কি একটা আলো? আলেম মানে একটা আলো। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ইমানের? ইমানের দাম যদি বেশি হতো, হাসিনা এইভাবে 15.5 বছর গাদ্দারি করবার পারতো না। ধরে কোন কথা কন না কেন? আমরা খালি জীবনের দাম দিতে। ওরে বাবারে, আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশ দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতে খালি চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর, একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ? এটা সিরাজগঞ্জ রোডে যখন আছি, আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, বাড়ির যান, আসেন না। আমি কইলাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান আমি আজকে আপনার বাড়ি যাবো। আমার শ্বশুর কেন? না বাবা, না 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 না, এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে দাবত দিল। আমার যত আত্মীয় আছে, আমি করলাম কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো।
আমি একটু বাসার যাওয়ার চাইছি, তোমাকে না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গা মোবাইল করছি, কেউ আমাকে থাকবার দিবি না। তখন আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি তুমি কি করতেছ? আল্লাহ চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতন আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক, যে বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি, আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন? শবে বরাত এখন তার হয় না, সব হুজুরাকে না খাওয়া কাম করে দিচ্ছে। তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে যে হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে যা হাইলা উঠে হয় আমাকে দেন বাড়ির জন্য। তাই বললাম একেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হেলা উঠে খাওয়ার জন্য, তাই এ রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে, ইবাদত করবে না হুজুর। আমরা শবে বরাতের বহু ইবাদত করছি, লাভ হয় না। তা আমি বললাম লাভ হয় না তুই কেমনি বুঝলি? জানি হুজুর হিসাব করিনি। ফেরেস্তা সারা রাত হিসাব নিকাশ ধনী করে করার পরে ফেরেস্তাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলো গরিবের কি, আল্লাহ কাছে যা আসলো তাই। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই, খামা খা রাত জায়গায় কি করবো, বউলে ঘুম পাড়বো, উঠি দেন তো। তা আমি একটা গরিব হাত ধরে বললাম, কে রে ভাই তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যে তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ কিছু না দিলে এই ঘুমটা দিছে হুজুর। আপনি কি মনে করেন খালি সোতা মাত্রই ঘুম? আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচারে। আমার মসজিদের সবচেয়ে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো না, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে? হাজি কান্না শুরু করলো। ওই গরিবের সামনে বলতেছি, কান্দেন কেন? আজকে কয়েক বছর হলে আমার চোখে ঘুম নেই, আমি ঘুমের বাড়ি খাইতাম। আমি বললাম কিরে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নাই। আর তোর বাড়ি ঘরই নাই রে, তোর বউ তোর কাছে সরা যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না আমাকুম সুবাতা, ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে হুজুর হারা উঠে নেওয়া হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে, ঘুম নাই। অনেক ধনীর খাওয়া আছে, রুচি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, ধনীর সামনে বহু প্রকার খাওয়া আমার সামনে দেয়। গোস্ত দেখলে চলবি না, মিষ্টি দেখলে হবি না, দই দেখাই চলবি না, দই। গরিব কালিকায় আমাকে দিয়ে দেখ, আমাকে দিয়ে দেখ, খাওয়া কাপ পাইতো 14 গোষ্ঠী দেখা তো ওরা। গরিব খালি দিয়া দেখেন ওরা কিভাবে খায়, আর ধনী বলতেছে হবি না ভাই, আল্লাহ খাই তোর খাওয়া আছে কিন্তু টাকা আছে, খাওয়া নাই। আর গরিবের খাওয়া আছে, টাকা নাই। তোর বাড়ি আছে, ঘুম নাই। গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। এই সমস্ত দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি? মহিলা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি ওমর ফারুকের দরবারে, কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাবার পারলাম না। মনে করেছে আগামীকাল সকালবেলায় ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হাজির হব। এই মনে করে তাবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই। পথিক রে, আমার 2টা বাচ্চার পেটে এত খিদে, ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দের বলে মা খাবার দাও, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাত্রের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। একথা বারবার শুনতে শুনতে আমার 2টা বাচ্চা এক সময় ঘুমিয়ে যাবে। যখন ওরা ঘুমিয়ে যাবে সকালবেলা ওমর ফারুকের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো পথিক, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমি মা হয়ে বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চা হয়তো আর বাঁচবে না। ওমরের দরবারে আমার আর যাওয়া হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে।
আসলাম চাকর বলে, আমিরুল মুমিনিন কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় বস্তা উঠায় দে। খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দেখতে আসলাম জোড়হাত করে বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, ফতিক রে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের মধ্যে বসায় রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে, ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে তুমি? কে গো? আমাদের বাবা না, আমরা ইতিম, আমাদের বাবা নাই, তুমি বাবার দরদ দিয়ে কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে এই গভীর রাত্রে তুমি কোথা থেকে খাবার এনে আমার এতিম বাচ্চার মুখে তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? পথিক শোনো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি, আর তুমি একটা প্রদেশের গভর্নর হইয়া তুমি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘুম পাড়ো। এই আরামের ঘুম তুমি কেমনে পাড়ো? তোমার কি জবাবদিহির কোনো খেয়াল নাই? তোমার কি হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই? সাইদিন আমার কান্দার বলে, আমিরুল মুমিনিন আমি কখনোই মনে করিনি জনগণ আমার বিরুদ্ধে আপনার অভিযোগগুলো আপনার সামনে উপস্থাপন করা লাগবে, কিন্তু যখন করেই ফেলেছে, আমি কেন দরজা জানলা বন্ধ করে থাকি অবশ্যই আপনার কাছে বলবো, তবে শোনার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? শোনার পরে ধৈর্য ধারণ করতে পারবেন না। আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আপনারা আমাকে তুলে দিয়েছেন দেরি করে। না না শোনেন, আপনারা হয়তো এখন মনে করতেছেন যে তারিখ তো শেষ হয়ে গেল রে, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ নাই, তো দোষ কি আমার? আমি এশার নামাজের আগে আসছি এখানে। কখন আসছি? এশার নামাজের আগে। তো আমার তুলে দিলেন কখন? 10:30টায়। আরে কয়টা পর্যন্ত সেটা তো বলতেছি না। এই যে ইট পিট করলি তো বিপদ। ইস্পিস করবেন, এই যে মাঝে 2-4টা ছোট বাচ্চারা আছে, লাভ দেওয়াটা সিজার করো, বাচ্চা করো। মা তো সিজার করছে, বাপ হয়ে আপনি সাইজ করে পারবেন না। আমি প্রত্যেকটা বাপকে বলছি, সিজার করা বাচ্চার প্রতি যদি বেশি খেয়াল না রাখো, ওই তোমার গোটা পরিবেশ নষ্ট করে দিবি। জোরে কোনো কথা ঠিক কিনা? এখনকার সিজার করা বাচ্চার 1 নম্বর কারণ হলো মোবাইল ছাড়া ভাত খায় না। দেখবেন যারকে বাড়িতে সিজার করা বাচ্চা, এরা মোবাইল ছাড়া কোনোদিন ভাত খাবি না, অস্থির, খালি দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। আপনাদের মাঝে মাঝে আছে না নাই? যদি থাকে একটু সাইজ করে রাখেন বাবা। গভীর দুপুরবেলা হযরত আলীর কাছে ফাতেমা এসে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমাইছে। ওরা 2 ভাই চেতন পায়, কিন্তু খাবার বায়না ধরবি, আমি গোটা বাড়ি খুঁজা দিকে কোনো খাবার নেই। এই 2 জনকে যদি চেতন পালে আমার বাপের কাছে পাঠাবো, আমার বাপের বাড়িতেও খাবার নেই। আলী বলতেছে, আমি কি করব? বলে, আপনার পকেটেও টাকা নেই। বলে, বাড়িতেও খাবার নাই, শ্বশুরের বাড়িতেও নাই, আমার পকেটেও টাকা নেই, তাহলে করি কি? ফাতেমা বলে, একটা কাম করেন, আমার অন্যটা আপনাকে দিলাম, এটা বিক্রি করে যা হয় তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার অন্না নিয়ে বাজারে,
পকেটের মধ্যে অন্যরা এটা চিন্তা করে বের করে যখন বিক্রি করতে যাব, খরিদ্দার যদি বলে ভাই আলী কার অন্যা, আমি যদি বলে বইয়ের অন্যা, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ জানিস, পুরুষ জাতি যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী অন্যটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার যখন ঘুরতেছে, এমন সময় এক খরিদ্দার এসে বলে আলী আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবা। আলী চমকে উঠছে, আমার পকেটে অন্য, আমি বিক্রি করব কিছু, আমার আল্লাহ ছাড়া কেউ জানে। তাকে দেখে খরিদ্দার ব্যাগের মুখে ফাঁক করে রাখছে। হযরত আলী পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটা বারো অন্যার দিকে না তাকাইয়া ব্যাগের মুখটা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেয়, আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, সে এত পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি খাবার দাও। 6টা দিরহামের এক টুকরো খাবার দোকানদার যখন হযরত আলীর দিকে দেয়, হযরত আলী 6টা দিরহাম দিয়ে যখন টোপলা নিবে, এমন সময় ফকির এসে বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আলীর মনের মধ্যে চিন্তা হয় 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এমন সময় ফকির, আমি ফকিরকে বলবো মাফ করো। এমন সময় কোরআন বলে আম্মা সাইলা ফালা তানহার, আলী আল্লাহর কোরআনকে দাম দিতে ফকিরকে একটা দিরহাম দিবে, 5 দিরহামের খাবার নিবে। এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আলী একটা দিরহাম ফকিরকে দিলে আল্লাহ তোকে ফিরাই দিবে 10টা, 2টা দিরহাম দিলে 20টা, আর 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দিবে। আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিল, ফকির চোখের পানি মুছে হাসতে হাসতে চলে গেল। আলী কই কে রে, আমার সাথে কি অভিনয় করলো নাকি? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক উটওয়ালা বলে আলী ভাই ওয়াজাতে বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে 1টা টাকাও নাই, কেমনে কিনবো? বলে 100 টাকা বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী 100 টাকা বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে বিক্রি করতে গেছে, এক খরিদ্দার বলে আলী ভাই আপনার মতন আলেম মানুষ এই কাম করা বেশিক্ষণ জায়েজ নাই, দাম কত নেবেন? বলে তুমি কত বলতে পারো? বলে 160 দিরহাম দিয়া দিলাম। উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দা দোকানে গিয়ে বললেন ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করে দাও। 2 বস্তা প্যাকেট করার পরে বললেন দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা ঘরের দরজা খিল দিলেন। আলী বলতে তো ফাতেমা দরজা ভিজাই ছিল, কিন্তু আমার বস্তা দেখে তুমি দরজা খিল দিলা, কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করেছেন আমার হাসান হোসেন দরকার না খাইয়া মারা যাবে, কিন্তু হারাম কোনো খাবার আমার সন্তানদের পেটে আমি ঢুকতে দিব না। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকার বাসা ভাড়া নেয়, এইরকম মরদ মানুষ আছে না নাই? অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে বলো, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সবসময় নারীদের উপরে থাকবে। আলী রে ফাতেমা যদি দরজা না খোলে খবরদার 2 বস্তার খবর বলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা যখন দরজা খোলে নাই, আলী তখন রাগ করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে বলেন আলী ব্যবসা তো ভালোই হলো। 2 বস্তা নামাই নিয়ে আলীর মুখের দিকে নবী তাকায় দেখে আলী খুব রাগ করে আছে। রাসূল বলে আলী আমি তোমার কপালে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। নবী কয় আলী কি কইলি, কি কইলি? কয় এখনো কইনি তো। রাসূল বলে আলী রে আমার মেয়ের ব্যাপারে খবরদার, তুই চিনিস আমার মেয়ে চিনিস? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস? আলী যদি ফাতেমা দরজা খুলতো
তাহলে বলো তো আলী, তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর ফাতেমা দরজা খুলে আসবো কেন? নবী বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা। তুমি কি বলতে পারো আলী, ফাতেমার ওন্না কে কিনেছে? আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী রে, তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে? আলী, কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি বলতে পারো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। রাসূল বললেন, এই জন্যই তো আমার কাছে, এই জন্যই তো আমার কাছে রে পাগল। কে ওন্না কিনলো? ফাতেমার ওন্না তুমি শুনবা না? আলী বলে, শুনবো হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল? এই ফকির কে, তুমি শুনবা না? শুনবো হুজুর। কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি তাকে চিনবা না? চিনবো হুজুর। কে তোমার কাছ থেকে উট কিনে নিল? তুমি জানবা না? জানবো হুজুর। তো বসো, বসো। জানার জন্য হযরত আলী বসে গেলেন। নবী এখন এই 4টা বিষয় বলবেন। আলী যদি বসে শুনবার পারে, আপনারা শুনবেন না? দ্বিতীয় বক্তাতে এই কায়দাই করছে, দ্বিতীয় বক্তা এই কায়দা করে, আমি তো একই কায়দাই করলাম। আমার ওয়াজ আদায় বেশি সময় না, গত বছর আপনারা দিচ্ছেন, এবারও দিবেন। খালি 100টা কোরআন শরীফ দিলি আদায় শেষ। এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, আপনি 500টা টাকা দিবেন, আপনার বাপ মা কবরে একটা কোরআন দানের সব পাবে। যদি বাপ মা বেঁচে থাকে, আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দিবে। আর যদি আপনার নিজের জন্য দান করেন, আল্লাহ কোরআনে সব আমল নামে দিবে। এই মাদ্রাসায় সর্বসাকুলের ছাত্র কয়জন? এই মাদ্রাসায় 50টা, কমপক্ষে 50টা কোরআন দেওয়াই লাগবে ভাই। প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে কোরআন, মাত্র 500 টাকা। আপনাদের নাই? একটা মানুষ দাঁড়ান না কেন, এর লগত কোরআন বেচা কিন্তু বাকিতে আগে হবে না, শেষে না হলে বাকি। বাবা ওই যে টাকা তুলছে রে, 100টা কোনো ব্যাপার নেই, যে হারে টাকা বের করতেছে। একজনও নড়াচড়া করবেন না। হযরত আলী বসে আছে, আলী বসে আছে, নবী বলবে, আপনারা শুনবেন না? আর ওই অভিযোগের তো 4 নম্বরটা এখনো পড়ে আছে। আমি একটা ওয়াজও রেখে যাবো না, সব কমপ্লিট করবো ইনশাল্লাহ। আব্দুল হানিফ, তাহলে কয়টা হলো? মাশাআল্লাহ। আব্দুল হানিফ কোরআন শরীফ বাবদ 500, আর একজনের নাতি অসুস্থ, কোরআন শরীফ বাবদ 500। আল্লাহ নাতিকে সুস্থ করে দাও, আব্দুল হানিফের দানকে কবুল করো। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই শরীক হন বাজান, সবাই শরীক হন। এই যারা দিবেন না তারা 10 টাকা 20 টাকা দিবেন, আগে উঠেন কেন? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিস দিবার পারে না, যেরকম পারে না, পারে কি পারে না? আপনি বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। এত সাহায্য মানুষ করতে, হাসিনা দেখেও শিখলো না রে, এরা হাসিনা দেখেও কিছু শিখলো না। এত ক্ষমতার বাহাদুরি, অথচ 12 আইটেমের তরকারি। কিরে, একটু উঠে আসে দেখ, ছেলে ফেলে নামরে খেলে 10 টাকা দিই ভাই। গোটাল গামছা গুনে হবে 2000, আর এখানে 4 জন আল্লাহর বান্দা দেখেন কি হারে টাকা দিচ্ছে, 1টা টাকা খুঁড়ছে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগলেরা কোরআন শরীফ বাবদ দান করতেছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই 500 টাকা দিবেন, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার আমল নামায় দেখ। আর এই যে মাদ্রাসা বিল্ডিং দেখছেন, মাদ্রাসার সিমেন্ট লাগবে। এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন, একটা হাত তুলে বলেন না কেন? আল্লাহ নবীর ঘর কোরআনের মাদ্রাসা, সেই ঘরে আপনার একটা সিমেন্ট লাগবে, আর আপনি না দিয়ে বসে আছেন। হাত তুলে বলেন, হুজুর আমি আল্লাহ নবীর ঘরে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেবো। একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন কত টাকা কত দিকে চলে যাবে। দেন, আল্লাহর রাস্তায় দান করেন, দান করলেই তো আল্লাহ বরকত দিবে। একজনে দিল না, দুইজনে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাপ জানে? হ্যাঁ, হাসান মোল্লা 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা লিল্লাহি আকবার। হাসান মোল্লা তাই শুরু হলো। আর কেউ আছেন এখানে আপনাদের মধ্যে? একটু বলেন, আল্লাহ নবীর ঘর। আল্লাহ যেই লোকটা আগে উঠলো, এই লোকটার দেখা দেখি যত লোক উঠবে, আল্লাহ সমস্ত লোক ওটার পাপ তার কান্দর দিও আল্লাহ। এই দান আদায় করার সময় তাই ওটা শুরু করলো, ওটা বাড়ির দিকে যাচ্ছে, আল্লাহ সব পাপ ওর কান্দর দিও আল্লাহ। হোসেন ডেকোরেটর 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে। এটা মাদ্রাসার জন্য। আমি যখন ওয়াজ করছি, আপনার কন্ত ছোট 2-1টা বাচ্চা নড়াচড়া করছে, একটা মানুষকে আপনি উঠছেন, তাহলে ওয়াজের চাইতে দান কি খারাপ? আরে ওয়াজ তো
ওয়াজ তো এখানে শুনতেছেন, দান হচ্ছে আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস। আপনি কি মনে করছেন 500 টাকা দিয়ে শয়তান আপনি বুঝাইনি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানকে বসে আছে 500 টাকা দিয়ে হাফ কেজি গোস্ত হবি রে, 3 পোয়া গোস্ত হবি রে, কিন্তু আপনি কিসের গোস্ত রে? জান্নাতের জামা। এইটা পকেট থেকে 500 টাকা বাইর করে দিয়েছেন, আজকের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাচ্ছেন। ভাই টাকা পয়সা হাতের ময়লা আছে, কাল নাই। রবিউল আলম চাপাই নবাবগঞ্জ থেকে 500 টাকা দান করলো কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। মুক্তার হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। মুক্তার হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আমিন। খুব ফোর্সে আদায় করা লাগবে, কারণ বেশি লম্বা সময় দেওয়া যাবে না। ডেজি আক্তারকে রে, ডেজি আক্তারকে, এই ডেজি আক্তার ছিলেন না আপনারা? কে ডেজি আক্তার? এই ডেজি আক্তারের স্বামীর নাম নাই, বাপের নাম নাই, কি কি পাওয়া যাবে? আচ্ছা, ডেজি আক্তার 2000 টাকা দান করছে। আরজিনা একজন মা আমার 1000 টাকা দান করছে। ডেজি আরজিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের কাছে বিশ্বস্ত লোক পাঠান তো, বিশ্বস্ত। টাকা তুলে যান তেজত দেয়, তুলে যান হিরোইন খাওয়ার জন্য আরেকদিকে যান না যায়। এজন্য মায়েদের কাছে বিশ্বস্ত বাচ্চাদের পাঠান, ওরা নিয়ে আসবে। মায়েরা বাপ মা কবরে গেছে, মা সে বাপ মা রুহের মাগফিরাত 1 টাকার কোরআন শরীফ দেন। মা যদি নগদ না পারেন আপনার বাকি লিখে দেন। আপনারাও যদি কোরআন শরীফ বাবদ নগদ টাকা না থাকে বাকি লেখা, কিন্তু 2টা কোরআন দিবেন, বাপের জন্য একটা, মায়ের জন্য। হাত তোলেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় কোরআন দান করে। ইয়ার কি করতেছেন? সবচাইতে উত্তম দান হলো কোরআন। রুবেল 7 গ্রাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিবে? ও সিমেন্ট না, এই 2 কোরআন শরীফ বাজার থেকে কিনে আনো না বাজান। রুবেল কোনটা রুবেল? 2 কোরআন মানে 1000 টাকা দেয়, বোঝেন? তুমি আর বাজার থেকে কিনে আনো 2 কোরআন দিবে, তা হবে না। হ্যাঁ, 2টা কোরআন বাবদ ওখানে লাগো, 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা রুবেল দান করবে। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবার কি দিল? মাশাআল্লাহ, দেন বাকি দেন, লিখে দেন। আজহার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ আজহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন না, কারণ পকেটে টাকা নাই। হাত তোলেন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, অথবা 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তোমার একজন বান্দা নগদে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। মহব্বত আল্লাহর জিকির করতে কোনো কৃপণতা নাই, কোনো অলসতা নাই। জবান খুলে মৃত্যুর সময় আল্লাহ যেন এই কলেমাটা আমাদের জবানে জারি করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি মাহমুদুল 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গায়ে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ইবনে আমির বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়ির দরজায় এসে মানুষ ডাকাডাকি করে, বিপদে পড়ে আমাকে ডাকাডাকি করে, বা কোনো প্রয়োজন আমাকে ডাকাডাকি করে। আজকে জীবনের প্রথম শুনলাম, এর আগে কোনোদিন আমি শুনিনি। ওমর ফারুক বললেন, ঘুমায় গেলে তো শুনবা কেমনে? মানুষ যখন ঘুমায় যায় তখন মানুষের শ্রবণ শক্তিও কমে যায়, ব্রেন শক্তিও কমে যায়। সাইদিন আমের বলে, আমিরুল মুমিনিন, আমি রাতের বেলা কোনোদিন ঘুমাইনি। সুবহানাল্লাহ। তাহলে না ঘুমায় তুমি কি করো? হুজুর, হ্যাঁ এখন যেগুলো ধরেছেন এখন ওয়াজ শুরু হয়ে গেছে। ব্যাগ দেননি? এটা বলা লাগে কেন পাগলারা? এই ব্যাগের কথা বলে বলা লাগে, তখন আদায় শুরু হয়ে গেছে। ব্যাগ ব্যাগ নামে রেখে বাচ্চারা মাথা, বাচ্চার ফুটে ওই দরজা রেখে খেলা করতেছে সব।
এরা মাহফিলে বসলে তার লোকজন দেখা যায়। হ্যাঁ, এই ব্যাগলা নামো, কিঞ্চিত হলেও দিবেন, আপনি অল্প হলেও দিবেন, কিন্তু দান বাক্স দেন, ঠেলা মারেন না, দিবেন ব্যাগের মধ্যে 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, হতে পারে জীবনের শেষ দেওয়া। আমার ওস্তাদ বলতেছেন বারবার, শরীক হন, জীবনের শেষ দেওয়া মনে করে দেন বাবা, সবাই দিবেন, পকেট থেকে বার করেন, একবার দিছেন আবার দিবেন, অসুবিধা কি, দেন, আল্লাহর রাস্তায় দেন, মা বোনদের কাছে যাবেন, সবাই দিবেন। আসেন, সাইদ ইমামের বলে আমিরুল মুমিনিন, আমি ইয়ামিনের সবচেয়ে বড় মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়াই। আমি যখন নামাজ পড়াই তখন নামাজ পড়াই ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ রাসূল যখন বললেন আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, রাসূল কিন্তু এটাও বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না কেন? এটা কি আমার কথা কইলাম? আমার কথা, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আবার কোরআনে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। একটু খেয়াল করেন, সাইদ ইবনে ওমর বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, নামাজের মধ্যে ঢুকতে পারি না, কারণ যারা ইমামতি করে তাদের মুসল্লির খেয়ালে নামাজ পড়ানো লাগে। ঠিক কিনা বলেন? কার খেয়াল? এ কথা কন না কেন, কার খেয়াল? মুসল্লি। আর মুসল্লিরা ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামকে খেয়াল করার দরকার আছে না নাই? ইমাম যদি সেজদা থেকে মাথা তোলে আর মুসল্লি ব্যাগ খেয়ালে মাথা সেজদাতেই থসে, নামাজ হবে? আপনি যখন একটু দায়িত্ব বিহাল ইমাম হবেন তখন ইমামকে খেয়াল করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর মধ্যে ঢোকার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ট্রেনিং নেওয়া। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ হলো ট্রেনিং। ইয়ামিনুল মুমিনিন, রাতের বেলা আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আর সেই নামাজের মধ্যে আল্লাহর কোরআন শরীফ পড়ি। যখন কোনো বান্দা আল্লাহর কোরআন পড়ে, সে যদি একটুখানি কোরআনের মধ্যে ঢুকতে পারে, তাহলে দেখবে শুধু নিজে একা পড়তেছে না, আল্লাহ তাআলার কালাম পড়তেছে, কালামের জবাব পর্যন্ত আসতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা হজ করছি, আমরা নবীকে যে সালাম দেই, রওজা মোবারকে সালাম দেই না, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী যে সালামের উত্তর দেয়, আমরা কি কোনোদিন শুনবার পাচ্ছি? শুনবার পালের থেকে লড়বি, কিন্তু উত্তর দেয়, উত্তর নবী দেয়। তো আপনি যখন কোরআন পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কোরআন পড়ার জবাব দেয়, কিন্তু আমরা তো শুনবার পাই না, সে কানও হকেন নাই, সে পড়ার সাইজও ভালো না। সাইদ ইবনে আমের বলেন আল্লাহর নামাজ আর কোরআন তেলাওয়াত এমন এক জায়গায় আমারে পৌঁছা দেয়, দুনিয়াতে কোনো মানুষ আমার দরজায় ডাকতেছে কিনা ওই জিনিসটা কোনোদিন আমি খেয়াল করতে পারি নাই। ওমর ফারুক 2টা হাত বাড়ায় দেয়, আয়রে সাইদ আয়, আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরি, আর আমার সাইদ নামাজের মাধ্যমে আল্লাহর আরশে ঘুর ঘুর করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনাটা অবশ্যই সত্যবাদী কোরআনের দলের আলোচনা। আমাদের সবাইকে যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চায়, তাহলে সত্যবাদীদের সাথী হওয়ার দরকার আছে না নাই? রাসূল বলে আলী ফাতেমা পর্দানিশী, এটা আল্লাহ জানে। পৃথিবীর সবচেয়ে বেশি পর্দা যে নারী করেছে তার নাম হলো ফাতেমা। ধরে কোন, তার নাম কি? এ মায়েরা যারা পর্দা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে আলী আমার মেয়ে ফাতেমা পর্দানিশী, আর ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে না, কারণ পর্দানিশীকে আল্লাহ এত ভালোবাসে, একজন ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া ওই অন্যটা কিনে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। কারণ পর্দানিশীর অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক এটাকে আল্লাহ চায়, যখন আল্লাহ চায়। আলিফ, তুমি তোমার সন্তানের কথা খেয়াল করতে পারলে না,
তুমি আল্লাহর কোরআনকে খেয়াল করলে তোমার এই ঈমানটা পরীক্ষা হলো আল্লাহর কাছে। ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়ে অন্যটা নিয়ে যায়, আল্লাহ জান্নাতের মধ্যে অন্য রেখে ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা শোন। বলে আল্লাহ কি? যে 6টা দিরহাম দিলাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা কয় আল্লাহ 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আর আপনি সেই 6টা দিরহাম ফেরত নেবেন? আল্লাহ বলে ফেরেশতা, আমার আলী কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? আজকে গোল্ডেন A+ পাওয়ার পরীক্ষা হবে। জোরে কান সুবহানাল্লাহ। নবী বলে আলী রে, তুমি যখন 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনতেছ, তোমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে। তুমি 6টা দিরহাম নিয়ে যখন খাবার কিনবা, এমন সময় আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায় দিল। ফেরেশতা যখন ফকির হয়ে তোমার কাছে সাহায্য চায়, এক সময় তোমার বড় রাগ হলো, তুমি মনে করলে কিছু একটা বলবো, হয়তো মাফ করার কথা বলবা, কিন্তু আল্লাহর কোরআনকে যখন তোমার সামনে তুলে ধরা হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার। তুমি কোরআনকে দাম দিয়ে তুমি ফকিরকে 1টা দিরহাম দান করতে চাইলে, কিন্তু যখন কোরআন বলল মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আলী রে তুমি যদি 1টা দিরহাম দাও আল্লাহ নেবে না, ওয়াফা ইলাইকুম তোমাকে ফেরত দিবে 10। আলী তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিয়ে 7টা দিরহাম পাওয়ার আশায় যখন ফকিরকে দিয়ে দিলা, ফকির 6টা দিরহাম যখন আল্লাহকে দেয়, আল্লাহ বলে ফেরেশতা খবর কি? বলে আর নেওয়া হলো না। আলী আর হাসান হোসেনের জন্য খাবার নিবার পারলো না। আল্লাহ বলে ফেরেশতা রে, যা যা আলীর মনের খবর জানিস না? আলী দান করার সঙ্গে সঙ্গে 10 দিরহাম ফেরত পাওয়ার আশায় দান করেছে। যারে ফেরেশতা যা আলীকে একটা উট বিক্রি করে, বাকিতে 100 দিরহাম। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বিক্রি করলো। উটটা বাকিতে বিক্রি করে তুমি যেই মাত্র বাজারে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়া তোমার কাছে উটটা কিনে তুমি 100 দিরহাম তাকে ফেরত দিয়া ওই 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কিনলা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়াতেও আপনারা পাবেন 10 গুণ। যারাই দান করলেন বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হয়তো ভাববেন হুজুর আমি পকেট থেকে 500 দিলাম, তাহলে 10 গুণ হলে তো কত পাওয়া যাচ্ছে? 5 আর 10 দিয়ে গুণ করলে কত হয়? 50। 5000। 5000 তো 5000 তো পেলাম না। আল্লাহ তাই পাগলা, তুই খালি 5000 টাকাই দেখলি, তোর আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে। তুই তো জানিস না রে পাগলা, তুই তো রাস্তার মধ্যে সেই হিসাবে চলিস, তোর খেয়াল কে করে দেয়? আমি আল্লাহ তো খেয়াল করে দেই। অ্যাক্সিডেন্টের হাত থেকে সদকা তো তারুদ্দুল বালা। এই দানের কারণে যত প্রকার বালা বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচাই দেব। তোর 5000 না 50,000 টাকার কাম হবে। কথা কর না কেন? বিপদ আপদ মুসিবত আমাকে সামনে আছে না নাই? পদে পদে আছে। এই যারা দান সদকা করে তাদের বিপদ হয় না। যখন আমি পড়তাম, হুজুর আমার ওস্তাদ, আমার বাপ সবসময় বলতো কি করে খাবি। এখন যারা আমাকে দাওয়াত দিবার যায়, আপনাকে হাবিব সাহেব 2 বার গেছে, ওখানে প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এবার আমার আল্লামা সাইদ হুজুরের নামে কনফারেন্স হল তৈরি করা হলো। এই সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে আমাকে যা দেন, এই টাকা দিয়ে এগুলো কাজ করি। পৃথিবীর কারো কাছে 1 টাকা দান সদকা চাওয়া হয় না। দান মুক্ত প্রতিষ্ঠান করা হয়েছে। এটা বলার পিছনে কারণ হলো যে আমার উপরে বহু বিপদ আপদ মুসিবত আসতেছিল এই 15.5 বছরে। কিন্তু এই যে মাদ্রাসার যখন একবার আমার অ্যাক্সিডেন্ট হলো, শোনেন, এটা গত বছর আপনার অ্যাক্সিডেন্ট হলো না? আমার গাড়ি 2 জায়গা থেকে মারছে। একেবারে মারছে সামনের দিক থেকে ট্রাক, পিছন দিক থেকে বাস, মুড়ির টিন পর্যন্ত একটা দরজাত মারে দিতে আমি ওটি শুয়ে আসলাম। গাড়ি দুমড়ে গেল। গাড়ির চেহারা দেখে কেউ বলবে না যে হুজুর বাসা আছে, কিন্তু বাসা থাকার কারণ হলো সেদিন অ্যাক্সিডেন্ট হলো কয় তারিখে? 1 তারিখে। 2 তারিখে আমার বেতন দেওয়ার দিন। আমি প্রত্যেক মাসের 2 তারিখে বাবুরসির বেতন, কর্মচারীর বেতন, হাফেজের বেতন, মুফতির বেতন, মুহাদ্দিসের বেতন, হাফেজ সাহেব সবগুলোর বেতন দিয়ে আমি 2 তারিখে। অ্যাক্সিডেন্ট হয়েছে 1 তারিখে। আল্লাহ কয়েক যদি 1 তারিখে মারি, তোর কি বেতন কে দিবে? আল্লাহ দেখলে একটা মারা চলবি না। আবার আল্লাহ মারতেছে না, আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা নিয়ে থুছি, ওয়াজ না করে আল্লাহ যদি মারে এই টাকা পরিশোধ করবি কে?
এই জন্য আল্লাহ সারা দিয়ে খেয়াল করে বলতেছি টাকা তখন আমার প্রতি খরচ করতেছে, আমার মসজিদ বানা দিছে, নবীর মাদ্রাসা বানা দিছে, আল্লাহর ওলির নামে করখানে হল তৈরি করলো, বাচ্চাদের জন্য খাওয়ার ব্যবস্থা, শিক্ষকের বেতনের ব্যবস্থা, এক তাড়াতাড়ি মারার দরকার নেই। বহু বিপদ ভাই, পুলিশের সামনে দিয়ে আমার গাড়ি গেছে, পুলিশ বলছে শুধু গাড়ি খুঁজতেছে, আমি চলে গেছি। তখন বুঝেছি এগুলো দান সৎকারের মধ্যে লাভ আছে না নাই, কথা কন ভাই রে আছে। আজকে যারা দান করতেছেন অন্তত বিশ্বাস করেন 1-1 মাসের মধ্যে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ দান করার কারণে তো রোগ ভালো করে দিলাম, পারে কি পারে না, দরকার পারে কি পারে না। এই জন্য এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, যতদিন কোরআনের বিজয় না হবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা আপনাকে হাতত থাকলো। আপনার দান করে সদকা করে তারপরে হিতাকাঙ্ক্ষী সব কিছু করে মাদ্রাসা দেখানো করবেন। যেদিন কোরআনের বিজয় হবে সেই দিন মৌলানারা খালি মোসর তাও দিবি, ধরে কোন কথা ঠিক কিনা। ওই প্রাইমারির আকডম বাকডম সব পানির ফেলে দিয়ে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন চালু হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী কেউ নাই যে কোরআন শিখেছে, অবকে কোরআনের শিক্ষা দেয়। এইরকম সমাজ যেন বাংলার আকাশে আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। হুজুর আপনি একটু দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেল, রাত 12:30 বেজে গেছে। আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের এতিম হয়ে বাবা আমাদের যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাবুদ আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না। আমার ডান পাশে আমার ওস্তাদ 2 হাত তুলেছে আল্লাহ, তার হাতের দিকে তাকায় আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ অনেক আলেম হাফেজ হাজী সাহেব হাত তুলেছে, মুরব্বী হাত তুলেছে, যুবক হাত তুলেছে, আমার মা বোনেরাও হাত তুলেছে। আল্লাহ যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো, মসজিদকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিল এখন যারা নাই, কবরকে জান্নাত বানাও। আল্লাহ যারা আছে তাদের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ যে 3টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। আল্লাহ মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার মোহতামিম অত্যন্ত নরম ছেলে আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রতি অত্র এলাকার সমস্ত মানুষকে দরদি হয়ে হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করে নাও। আল্লাহ সবসময় মাদ্রাসার প্রতি তাদের মনটা লটকে দিও। আল্লাহ মাদ্রাসা নবীর ঘর, এই ঘরকে যারা ভালোবাসে কঠিন মুসিবতে, এই ঘরের উসিলায় তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের পর্দানিশা আবেদা সালেহা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দাও। আল্লাহ
আর বাংলাদেশকে তুমি কবুল করো কোরআনের জন্যে, বাংলাদেশকে কবুল করো আল্লাহ, আলেম ওলামার জন্য আল্লাহ মেহেরবানি করে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।